সকালবেলা উঠে জ্বালিয়ে মারছে, এমনি দেরি হয়ে গেছে আমার। খেয়েই যাচ্ছে টিফিন কারি বাটি ঘটি যা পাচ্ছে। ঠিক আছে হোক, जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। রেঞ্চি সেটা করে সাক্ষ্য রিঅ্যাকশন। ও মেরে দিল কে চেন নাও। এই যে গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা? আছো ভালো আছো? চোখ বন্ধ করছে ওটা, চোখ বন্ধ। তো আজকে আমরা নতুন ব্লগ করতে যাচ্ছি, কি করছি তোমরা দেখতে পারবে, তো ভিডিওটার সাথে থাকতে হবে। আপাতত আলু ছিলছি, আলু ছিলছি। অনেক দেরি হয়ে গেছে সবার আজকে আমাদের। আমরা সবাই 11টার সময় ঘুম দিয়ে উঠেছি ঠান্ডায়, এই জন্য দেরি হয়ে গেছে। সাক্ষ্যকে খাইয়ে দিয়ে মামা বাড়ির পার্টটা ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে এখন আমরা আলু ছিলছি। তো চলো কন্টিনিউ। সকালটাকে শুরু করি আমরা, যদিও অনেকটা সকালবেলা যখন আমরা উঠি মানে অনেকটা দেরি করে ওঠা হয়ে যায়। তো কিন্তু এই ছোট্ট একটা কিউটি পাই আমাদের ঘরে যে আছে, ওর জন্য আমাদের সারাদিনটা খুব সুন্দরভাবে চলে যায়। তো ওর সাথে খেলা করতে, খেতে, খাওয়াতে, তো সকাল থেকে রাত পর্যন্ত ওর সাথে যে আনন্দগুলো, অ্যাক্টিভিটিগুলো বা খেলাগুলো আমরা করি, সেগুলোই তোমাদের সাথে তুলে ধরার একটা চেষ্টা করি বন্ধুরা। যদি কোথাও অন্যায়, যদি কোথাও ভুল বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলো এবারে দেখো, আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। সাক্ষ্যকে কিন্তু খাওয়ানো দাওয়ানো সবই কমপ্লিট করা হয়ে গেছে। তো খাইয়ে দাইয়ে তারপরেই আমি রান্নাঘরে গেছি। আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে। আর এখানে বাবু একটু খুবই আরকি মারছিল, তো ওকে আমি রাগানোর জন্য এইসব বাটি ঘটি বড় বড় দিয়ে দিয়েছি। তো গতকাল রাতে যে পিঠে বানিয়েছিলাম সেটাই ও খাচ্ছিল, সাথে মাও পাঠিয়েছিল এই পিঠেটাই বাবু খাচ্ছিল। তো এভাবেই দিনটাকে কাটাতে হয়। আর আজকে বাবু ছুটি নিয়েছিল, উইক অফ ছিল, মানে ছুটি নিয়েছিল নিজে থেকেই। তো খুব আনন্দ হয় যখন সবাই থাকে একসাথে, মিলেমিশে চলি, পরিবেশটা এখানে সুস্থ আর ভালো লাগে। তারপরে চলে যায় বাবু আর সাক্ষ্য একটু বেরোয়, যাচ্ছে হচ্ছে আমাদের সামনে যে একটা ক্লাব আছে, ক্লাবে ওয়েট মাপানো হয়, তো সেখানেই ওকে নিয়ে যাচ্ছে। ও ছিল বলেই ও গেল, না হলে হয় না বন্ধুরা, টাইম তো হয় না, এক তো দেরি হয়ে যায়, তারপরে গুছিয়ে উঠতে পারি না। তারপরে ও আর সাক্ষ্য গিয়ে মোটামুটি ওয়েটটা মেপে আসে, কিন্তু খুবই কান্নাকাটি করছিল সেখানে গিয়ে, কেন ওখানে আমি যাইনি। আর দ্বিতীয়ত ও না প্রচণ্ড, মানে কোথাও আনকা জায়গায় গেলে ও ভয় পেয়ে যায়, তো সেই জন্য এরকমভাবেই ওকে নিয়ে গেল। কান্নাকাটি করছিল, দেখো কতটা চোখে জল চলে এসছে বাচ্চাটার আমার। ও যত আনন্দ, যত খেলা আর যা অ্যাক্টিভিটিস করা ও ঘরের মধ্যে করে। তো এখন ছোট, যেহেতু অনেকটাই ছোট, ওকে একটু সময় দিতে হবে বোঝার জন্য। তো চলো ওকে দেখো কত সুন্দর খেলাধুলা করবে। আর এখন কিন্তু আমরা এদিকে ঘরে কাজ করছি, যেহেতু ওর বাবা ছিল আজকে, তো ওর বাবাই আজকে এসব ভিডিওগুলো তুলেছে। আমি তো আজকে একদম টাইম পাইনি সকালবেলা, আর আমার সকালের দিকটা স্নান করাটাও কমপ্লিট হয়নি, সেই জন্য আমি সকালবেলা কোনো মতে অল্প একটু জল ঢেলে আমি আমার নিজের কাজবাজগুলো শুরু করেছিলাম। প্রত্যেক দিন সকালে স্নান করা যার অভ্যেস, তারা জানো যে সকালবেলা স্নান না করলে যেন নিজেকে পাগল পাগল লাগে। তো এই সাক্ষ্য এবারে স্নান টান করে নিয়েছে। আজকে ওরও অনেকটা দেরি হয়ে গেছিলো, তারপরে অনেকক্ষণ ধরেই ও স্নান করেছে, গা হাত পা একটু ঘষে দিয়েছে, শ্যাম্পু সাবান লাগিয়ে দিয়েছে। তো ওকে প্রত্যেক দিনই আমাকেই ধরতে হয়, যতই সবাই ওকে স্নান করা, গা মোছা, কিন্তু আলটিমেটলি লাস্টে আমাকেই লাগে ওকে। আমি এখানে রান্না করতে করতে আবার এসেছি ওকে স্নান করে গা মোছানোর জন্য। তো একটু সন্দেশ দিচ্ছিলাম, ও খেলো না, আর প্রত্যেক দিনই খায়, আজকেই খায়নি। তো যাই হোক, এটা আমি খেয়ে ফেলেছিলাম। ভালো লাগে বেশ এগুলো দেখতে, যখন পরে দেখি তখন খুব হাসি পায়। তো চলো এই করে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিলাম।
রেডি করে টরে দিয়ে আমি কিন্তু এদিকে রান্না চড়িয়েছিলাম। রান্না করতে করতে এদিকে আসছিলাম। দেখো ঘরে যার ছোট বাচ্চা আছে তারা জানো ঘরের তো সংসারের কাজ তো থাকেই নিত্যদিনের, কিন্তু সেখানে হেল্পিং হ্যান্ডটা খুব দরকার থাকে। যদিও আমার শাশুড়ি আর আমি দুজন মিলে অল্টারনেট করে খুব সুন্দরভাবে কাজটাকে স্মুথলি করি, আমাদের মধ্যে যেন কোনো সমস্যা হয় না, তাই ভালোও লাগে। ওকেও গোছাতে হয়, কারণ বাচ্চাটাকে তো টাইম দিতেই হবে না, ওকে না টাইম দিলে কাকে দেবো বলো। এইভাবেই ওকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রত্যেক দিন তো পাঠিয়েই দিই বাইরে রোদের জন্য, রোদ খাওয়ার জন্য। তো এরমভাবেই দিনটাকে কাটাতে হয়। তো দেন এরপরে স্নান টান করে ওকে দিলাম রেডি করে, ও বাবার সাথে চলে যাবে বাইরে। এরপরে কিন্তু আমি স্নান করতে যাব, স্নান করব, মাথা ঘষবো। আর এদিকে জামা কাপড়ও মেলা হয়ে গেছে, কয়েকটা জামা কাপড় ছিল ঠাম্মি ধুয়ে দিয়েছে। তো অনেকেই এর মধ্যে ভাবো হয়তো কেন আমরা এত বেলা করে উঠি বা কেনই বা এত দেরি করে করে সব কিছু করি বাচ্চাটাকে। দেখো বন্ধুরা, অনেক রাতে করে ঘুমাতে হয়, রাতে করে এডিট করে তারপরে ঘুমাতে হয়, এক হাতেই তো সবটা সামলাতে হয় না, বাচ্চাটাকেও দেখতে হয়। তো সেই জন্যই একটু দেরি হয়ে যায়। আস্তে আস্তে চেষ্টা করি মাঝে মাঝে যে তাড়াতাড়ি ওঠার। তো দেন দেখো তারপরে কিন্তু ওকে রোদ থেকে আনার পরে আমি খাওয়াতে শুরু করেছি। আজকে একটু দেরি করে খাওয়াতে বসিয়েছিলাম 2টোর সময়। তো আগে ওকে আজকে ডিম সিদ্ধ দিয়েছিলাম। ওকে আমি চেষ্টা করি এভাবে একটু একটু করে খাওয়ানোটা শেখানোর নিজের হাতে, কিন্তু ও মানে এই যে হাতটা দেখতে পাচ্ছে যে করলো, ও খাবার দিলে এরকম নিম করে। তো যাই হোক, একটু আস্তে আস্তে শিখে যাবে। তো ওকে একটু শুকনো শুকনো খাবারগুলো আমি চেষ্টা করি হাতে দিয়ে খাওয়ানোর, আর বাকিটা আমি খাইয়ে দিই। সরি। তো এই যে ভেজ ডাল করেছিলাম আজকে, আর ডিম সিদ্ধ আর ভাত দিয়েছিলাম, ঘি ভাত। তো ওকে এইভাবে খাওয়াবো। এখন খাওয়াতে খাওয়াতে 3টে বেজে যাবে, তারপরে তোকে শুইয়ে দেবো। তো আজকে খাওয়াতে খাওয়াতে এমনি 3টে 3:30 বেজে গেছিলো। তারপরে তার মধ্যে বাবু টাবু সব খেয়ে নিয়েছিল। এই ঘর ওই ঘর করেই ওকে আমরা খাওয়াই, চেষ্টা করি যাতে পুরোটুকুনি মানে যেটুকুনি খাবার নিই সেটুকুনি খাওয়ানোর, আর হাতে উঠেই খাওয়াই। অনেকেই বলে যে এইভাবে খাওয়াতে নাকি অনেক সময় লাগে, তো বাচ্চার পিছনে সময় তো দিতেই হবে না। বাচ্চাকে পেস্ট করে খাবারটা খাওয়াবো, ওটা তো জানি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি সেভাবে দেওয়া পছন্দ করি না। আমি ওর পিছনে সারা দিন সারা জীবন দিয়ে দিতে চাই, কোনো অসুবিধা নেই তাতে আমার। মাঝে মাঝে জানো তো রাগ হয়, মনে হয় না খুব বিরক্ত হয়ে যায়, হয়তো শরীর টরীর খারাপ থাকলো, কিন্তু তারপরে ভাবি যে ওর ওপরে রাগ দেখানোটা আমার উচিতই না। কেন, ও এখন অনেক ছোট, ওকে এখন ভালোবাসার সময়, ওর ওপরে রাগ দেখানোর সময় না হয়। তো দেখো এর সাথে একটু দুষ্টুমি করছে, ও কিন্তু এখন ঘুমাবে, প্রচণ্ড জোরের ঘুম পেয়ে আছে। দুষ্টুমি করে করে ওকে ঘুম পাড়াবো, তারপরে ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখো চলে এসেছি দুষ্টুমি করতে, ওর পিছন পিছন আমিও চলে এসেছি। আমিও ওর সাথে একটু দুষ্টুমি করতে ভালোবাসি, ওর বাবা থাকলে একটু বেশি দুষ্টুমি করি, কেন ওই আছে আমার দুষ্টুমিগুলো ঝেলার মতো। তো বন্ধুরা, সকাল থেকে সন্ধ্যে অবধির ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো। এখন হচ্ছে 9টা বাজে, আর এখন একটু সাক্ষ্যকে তেল মালিশ করাচ্ছি, কেন দিনের বেলা ভালো করে মালিশটা হয় না, আর এখন শীত পড়ে গেছে, এই জন্য ঠাম্মিকে বললাম আর একবার মালিশ করিয়ে দিতে। আর হচ্ছে এখন আমি যাব একটা রান্না করতে, মানে একটু রান্না করে রাখবো। সকাল থেকে সন্ধ্যা অবধি যে তাড়াহুড়ো করে হড়বড় হড়বড় করে কাজ করা হয়, সন্ধ্যের পরে সেরকম কোনো কাজ থাকে না। কালকে পিঠে বানিয়েছি বলে আর করা হয়নি। তো এখন আমি ভেবেছি কদিন ধরে যে সন্ধ্যেবেলা করে একটা করে রান্না করে রাখবো, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়ো লেগে যায়, দেরি হয়ে যায়, সাক্ষ্যকে খাওয়াতেও দেরি হয়ে যায়। তো এই জন্য ভাবছি এখন একটা রান্না করে রাখবো, যেহেতু দুজন মিলে আমরা থাকি, আমরা শাশুড়ি বৌমা দুজনেই থাকি, তো আমাদের অসুবিধা হয় না। সেই বাসেই আমাদের খেতে হয়, যখন মানে বাবু আর পাপা যা খাবার নিয়ে যায়, যেটা থেকে যায় ওটা আমরা খেয়ে নিই। যা ভাবলাম আর একটা তরকারি করে রাখি, তাহলে সকালবেলা রান্নার আর ঝামেলা থাকবে না। তো চলো দেখি রান্নাটা করি, একটা তরকারি করে রাখবো হালকা করে। আর এই তরকারিটা কিন্তু আমার শাশুড়ি রাতেই করেছে, মানে এখনই করেছে ইনস্ট্যান্ট। আর এই দুপুরবেলায় এটা রান্না করেছিলাম, ওটাকে আবার গরম করা হয়েছে, ডিমটা অমলেট করা হয়েছে। তো সকালবেলা টাইম হয় না, তোমাদের প্রথমেই বললাম, সেই জন্য আবার রাতে রান্নাটা করলাম। ওই যে পুঁই মিটুলি হয় না, পুঁই মিটুলি দিয়ে শুকনো চিংড়ি ছিল, ছোটো ছোটো চিংড়ি মাছ ভাজা ছিল। আগের ভিডিওতে তোমরা দেখেছো, ওই মাছটা ভাজা ছিল। তো এই মাছটাকেই আমরা আবার ওটা দিয়ে একটু তরকারি মানে চচ্চড়ি মতন অল্প করে সবজি করে রাখবো। অনেক কিছু সবজি দিয়ে একটু কী কী দিই যেন কী কী দিয়েছিল ভুলে গেছি আমি, ছাতার মাথা। যাই হোক অনেক কিছু দিয়েই করেছিলাম। তারপরে রুটি করেছি, এগুলো তো আর ধরা হয়নি, রুটি করেছি, রুটি খাইয়েছি, সাক্ষ্যকে খাওয়ানো হয়ে গেছে। খাইয়ে দাইয়ে ওকে কিন্তু আমি রাতের ক্রিম লাগাচ্ছি মুখ টুক মুছিয়ে। আর জামা কাপড় প্যান্টটা নিয়ে এখন ঘুরে বেড়াবো রাতে, মানে একদম লাস্টে প্যান্টটা পরাবো, হাগিস পরাবো, দিয়ে শোয়াবো। তো
তো এখন একটা রেডি ফেডি করে দিচ্ছি। এখনও পর্যন্ত কিন্তু আমি খাইনি, 11টা বাজে দেখতেই পেলে। এখন সাক্ষ্যকে রেডি করেছি, বিছনা হবে, বিছনায় সাক্ষ্যকে ঢোকাবো, তারপরে গিয়ে আমি খাবো। এটা আমার প্রত্যেক দিনের টাইম হয়ে গেছে। হয়তো এইভাবেই মারা খায়, আমি শুধু ভাবি আমার মাও হয়তো এরকমই করেছে আমাদের জন্য। সবার মা সবার জন্য করেছে, আমার ছেলের জন্য আমি করছি। তো দেখো তোমাদেরকে কিন্তু গুড নাইট বলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। তো আজকের জন্য টাটা, গুড নাইট।